আমরা দাঁড়িয়ে আছি নদীর মাঝখানে। এই নদীতে কোনো পানি নেই। এটি হচ্ছে আমাদের ঝিনাইদহ জেলার অন্যতম নদী নবগঙ্গা নদী। আমরা বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার জাড়গ্রাম সীমানায়। এই নদীটির দ্বারা আমাদের ঝিনাইদহ সদর উপজেলা এবং হরিণাকুণ্ড উপজেলাকে বিভক্ত করা হয়েছে। কিন্তু এই নদীটি বর্তমানে পানি শূন্যতায় ভুগছে। বর্তমানে এই নদীটি যে অবস্থায় আছে, এই অবস্থাতে থাকলে এই নদীটি তার অস্তিত্ব হারিয়ে ফেলবে। কিছুদিন পরে এখানে যে নদী আছে এমন কোনো কিছু বোঝা যাবে না। এই নদীর অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নদী খননের কোনো বিকল্প নেই। আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসনকে আমি বলবো, তাদের দৃষ্টি আকর্ষণ করব যে তারা যত দ্রুত সম্ভব আমাদের এই নবগঙ্গা নদীটিকে নদীতে রূপান্তরিত করতে হলে নদী খনন করতে হবে। তারা যেন যত দ্রুত সম্ভব এই খনন করে দেয়। এই নদীটি দেখলে মনে হবে একটি চাষের জমি, কিন্তু আসলে এটি নদী। বর্তমানে কিছু প্রভাবশালী লোকজন এই নদীটি দখল করে তারা চাষ করে খাচ্ছে। এখানে যারা হতদরিদ্র সাধারণ মানুষ, তারা কিন্তু এই জমির উপরে আসতে পারে না। আমি ঝিনাইদহ জেলার জেলা প্রশাসনকে বলবো, তারা যেন অতি দ্রুত এই নদীটিকে খননের ব্যবস্থা করে। আমাদের এই নবগঙ্গা নদীটি শুধুমাত্র জাড়গ্রাম সীমান্তেই প্রায় 3 কিলোমিটার নদী চাষযোগ্য জমিতে রূপান্তরিত হয়েছে এবং এগুলা প্রভাবশালীরা চাষ করে খাচ্ছে। এবং এটি যদি এই অবস্থায় থাকে তাহলে এটি সম্পূর্ণ প্রভাবশালীদের দখলদারিতে চলে যাবে। সাধারণ জনগণ এর উপরে কোনো অধিকার রাখতে পারবে না। এটা যতই সরকারি জায়গা, সরকারি জমি হোক, যখনই খোলা পড়ে থাকছে তখনই যে কোনো একজন, যে কোনো ব্যক্তি এটাকে ব্যবহার করছে। ব্যবহার করার ফলে সাধারণ জনগণ সেখানে আসতে পারছে না, সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি আমার ঝিনাইদহ জেলার জেলা প্রশাসনের উপর আকুল আবেদন যে তারা যেন দ্রুত আমাদের এই নবগঙ্গা নদীটি খনন করে আমাদের সেই নবগঙ্গা নদীতে রূপান্তরিত করে দেয়। এবং নদী যদি নদী না থাকে তাহলে তো নামে নদী থেকে আমাদের কোনো লাভ নেই। সরকারি জিনিস যাতে সবাই, জনসাধারণ সবাই ভোগ করতে পারে এমন একটা পরিবেশ আমরা সবাই চাই। তাই যত দ্রুত সম্ভব আমরা এই নদীর খনন চাই।